চোরমুক্ত বেলকুচি গড়তে হলে হাত পাখার বিকল্প নেই মুফতি হাজী শেখ নুরুন্নবী। আল আমিন হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সিরাজগঞ্জের বেলকুচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর ২০২৫ বিকেলে উপজেলার গাড়ামাসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম এবং বেলকুচি উপজেলা সভাপতি প্রভাষক আব্দুস সাবাদ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগীয় মুফতি মোস্তাফা কামাল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ৫ বেলকুচি চৌহালি এনায়েতপুর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি হাজী শেখ মোহাম্মদ নুরুন্নবী। এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক উপকমিটির সদস্য মুফতি মুহিবুল্লাহ। প্রধান আলোচক মুফতি নুরুন্নবী বলেন, চোরমুক্ত বেলকুচি গড়তে হলে হাত পাখার বিকল্প নেই। বেলকুচিতে এতদিন শুধু ত্রাণের প্যাকেট দেওয়া হয়েছে, কিন্তু কোনো উন্নয়ন হয়নি। জনগণ ত্রাণ চায় না, তারা উন্নয়ন চায়। গত ৫৪ বছরে সব দল ক্ষমতায় থেকেও বেলকুচির উন্নয়ন করতে পারেনি। তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে সর্বপ্রথম বেলকুচিতে ইন্ডাস্ট্রিয়াল গ্যাস আনব। গ্যাস এলে বেকারমুক্ত বেলকুচি গড়ে তোলা সম্ভব হবে। পাশাপাশি কারিগরি শিক্ষা প্রদান করা হবে। তাঁত শিল্পের জন্য স্বল্পমূল্যে ঋণ দেওয়া হবে। আমি বেলকুচির দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো। যারা দীর্ঘদিন ধরে দুর্নীতি করেছে তারা আর দুর্নীতি করতে পারবে না।